তো হঠাৎ করে রাতে যখন খিদে লাগে এবং ভাত খেতে ইচ্ছা করে না, তখন আমি ঝটপট এইভাবে পাস্তা রান্না করে ফেলি। হাতের কাছে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই আমি আজকে এই পাস্তাটা তৈরি করেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে সন্ধ্যার নাস্তায় অথবা রাত্রে যখন খিদে লাগবে তখন কিন্তু আপনিও এইভাবে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলুন আজকের ফাঁকিবাজি পাস্তার রেসিপিটা দেখা যাক। তো পাস্তা রান্নার প্রথমেই আমাদের পাস্তাটা সিদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো পানি এবং সামান্য একটু লবণ আর তেল দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। এবারে যে মেইন উপকরণটা লাগবে সেটা হচ্ছে পাস্তা। অনেকেই পাস্তা নুডলস এর মতো রান্না করে। তো পাস্তা কিন্তু বিভিন্ন রকমের হয়, তো আজকে বাসায় এই ধরনের পাস্তাগুলোই ছিল। তো এই তো পাস্তাগুলো এবার আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম। সত্যি কথা বলতে কি, আমার নুডলস এর থেকে পাস্তাটা অনেক বেশি ভালো লাগে খেতে। তো এই তো পাস্তাটা কিন্তু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই তো খুব সুন্দরভাবে 90% পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে। পাস্তা সিদ্ধ করার সময় একটু সতর্ক হতে হয়, কারণ পাস্তাটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগে না, আবার কম সিদ্ধ হলেও শক্ত হয়ে থাকে। এবারে আমি একটা পরিষ্কার কড়াই নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এবারে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং মরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম। তো এখানে কিন্তু চিকেনটাও দেওয়া যায়। তো আজকে চিকেন দিয়ে খেতে ইচ্ছে করছিল না, তাই আমি ঝটপট রান্না করার জন্য এখানে ডিমটাই দিয়ে দিলাম। তো এই তো এখানে আমি এবার সামান্য একটু ম্যাগি মশলা দিয়ে দিব। তো মশলাটা দিয়ে ভালোভাবে ডিমটা ভেজে নেওয়ার পরে এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। তারপরে ম্যাগি মশলার 2টা প্যাকেট সম্পূর্ণ দিয়ে দিলাম। তো আজকে পাস্তাটা ম্যাগি মশলা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে পাস্তার যে মশলাটা থাকে সেটা দিয়েও রান্না করতে পারেন। তো আজকে পাস্তাটা আমার নিজের মতো রান্না করব, এটা সম্পূর্ণই আমার নিজের রেসিপি। তো এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ময়দা এবং 2 চামচের মতো চিনি দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছিলাম এই মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু পাস্তাটা খেতে খুবই মজা হবে এবং ক্রিমি একটা ফ্লেভার আসবে। আমার কাছে একটু ঝাল মিষ্টি ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। তো এই তো এই মিশ্রণটা দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছিলাম। এবারে আমি দিয়ে দিব বড় বড় স্লাইস করে রাখা মোজারেলা চিজ। তো চিজ দেওয়ার ফলে যে কোনো রান্নার কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর আজকের পাস্তা রান্নাটা কিন্তু সম্পূর্ণই আলাদা, একটু ক্রিমি ফ্লেভার আনতে চেয়েছিলাম। তো এই তো এখানে কিন্তু খুব তাড়াতাড়ি চিজটা মেল্ট হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে। এবারে আমি নামিয়ে নিয়েছি, একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এর উপর থেকে আমি দিয়ে দিলাম টমেটো সস এবং কিছু স্লাইস করা মোজারেলা চিজ। এবার আমি ওভেনে একটু বেক করে নিব। ওভেনে বেক করলে কিন্তু এটা দেখতে এবং খেতে আরো অনেক বেশি মজা হবে। তো এই তো এটা হচ্ছে আমার পাস্তার ফাইনাল লুক। আর এত সুন্দর হয়েছিল, আর এত সুন্দর চিজি এবং ক্রিমি হয়েছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো যখন রাত্রিবেলায় খিদা লাগে আমি কিন্তু খুব ঝটপট এই ক্রিমি পাস্তাটা তৈরি করে ফেলি। আমার কাছে এই রেসিপিটা খুবই ইজি এবং মজার মনে হয়। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার পেজটি এখনো ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন, তাহলে সবার আগে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা ভালো লাগলে এবং রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা রেসিপিটা আবারও দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।